কানামাছি খেলার সময় হঠাৎ কারো ধাক্কা খেতেই সেই ব্যক্তির উপর পড়ে গেল নীর। পড়েনি, সেই ব্যক্তি তাকে আঁকড়ে ধরে ফেলল। নীর টাল সামলাতে না পেরে সেই ব্যক্তির পরনে পাঞ্জাবির কলার মুঠে আঁকড়ে ধরল। প্রথমে তো মনের খুশিতে আত্মহারা হয়েছে যে এবার বুঝি কেউকে ধরতে পেরেছে নীর, কিন্তু মুহূর্তেই তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে জানান দিল যে এই দেহখানা কোনো মেয়ের নয়, আর সে কোনো ছেলের পাঞ্জাবির কলার ধরেছে। বড় কথা হলো মেয়েরা কেউ পাঞ্জাবি পরবে না, আর তাদের খেলার মাঝে কোনো ছেলে ছিল না। তবে এই ছেলে এলো কোথা থেকে? দাঁড়াও বন্ধুরা, ভিডিওর মজায় যাবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকন অন করো, যাতে সবার আগে তোমার কাছে ভিডিওটি চলে যায়। চলুন এবার ভিডিওতে আসি। বেলা 10টা। নভেম্বরের ঠান্ডা হাওয়ার মাঝে সূর্য মামার দেখা মিলেছে, তাই তো ঠিক করেছে কানামাছি খেলবে। যেই ভাবা সেই কাজ। মোখলেসুর রহমান বাড়ির উঠোনে একসাথে কানামাছি খেলছিল সাফা, সানা, সাবিহা ও ঋতু। সাফা, সানা, সাবিহা ও ঋতু এই বাড়ির মেয়ে। নীরের বাসা তাদের বাসার পাশেই। সবার মধ্যেকার বয়স একটু এদিক সেদিক বলে বেশ ভালো সম্পর্ক তাদের মধ্যে। সবার বাড়ি শেষ হতেই এবার বাড়ি এলো নীরের। নিজের চোখের উপর কাপড় বেঁধে লেগে পড়ল সে। কিন্তু কি হল, বেশ চেষ্টা করেও কেউকে ধরতে করল না। অবশেষে যাকে ধরে মনের আনন্দে মেতে উঠল, মুহূর্তেই বুঝতে পারল সে আগন্তুক ব্যক্তি কোনো পুরুষ। কিন্তু এই সময় তো বাড়ির পুরুষগুলো নীরের জানামতে বাইরে, আর বাকি রইল সায়ান, ঋতুর ভাই, সে তো ঘুমিয়ে আছে। তবে এই সময় কে? আপনি ঠিক আছেন তো? আগন্তুক ব্যক্তির কথায় যেন ঘোর কাটল নীরের। নিজেকে সামলে নিয়ে চোখের কাপড় খুলল, খানিক অপ্রস্তুত হল। শক্তপোক্ত পেটানো দেহে সাদা পাঞ্জাবি, গায়ে কালো শাল জড়ানো, ফোলা ফোলা চোখ বুলে দেখেই বোঝা যাচ্ছে ঘুমে মগ্ন হতে চাইছে। কালো ফ্রেমের মোটা চশমা চোখে, জোড়া ভ্রু, সরু নাক, হলদে বর্ণে খোঁচা খোঁচা চাপ দাড়ি। নীর সেই ব্যক্তির দিকে অপলক দৃষ্টি নিক্ষেপ করে। মুহূর্তেই কারো কথা নিজের কানে শুনতে পেয়ে দৃষ্টি সরিয়ে নিল। নামাজ ভাইয়া, তুমি কখন এসেছ? ঋতু চোখ মুখ কুঁচকে প্রশ্ন ছুড়ল। 2 দিন আগে, যখন তুই তোর নানুর বাসায় ছিলি। ঋতুর মনে পড়ে কাল রাতেই নানু বাসা থেকে ফিরে একদম ঘুমিয়ে গেছিল, তাই হয়তো আর দেখা হয়নি। ঋতু 2 হাত কোমরে হাত রেখে বলল, এতদিন পর বিদেশ থেকে এসছ, কিন্তু কিছু নিয়ে আসনি যে, এটা কিন্তু একদম ঠিক হয়নি। মানুষ বিদেশ থেকে আসলে কত কিছু নিয়ে আসে, আর তুমি কিনা এইভাবেই চলে এলে। সেই কিছু কি দেয়ার সুযোগ দিয়েছিস তুই? ঋতুর কথায় হেসে উত্তর দিল নওয়াজ। আচ্ছা, সব কথা পরে হইব, সবাই নাস্তা খাইতে আহো। পেছন থেকে সালেহা বেগম বলে উঠলেন। নওয়াজের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলেন। আরে দাদি, নওয়াজ ভাইরে পেয়ে আমাদের ভুলে গেছ? কি সুন্দর ভাইয়াকে হাত ধরে নিয়ে যাচ্ছ। এত বৎসর পর নাতি আইছে, তারে তো একটু যত্ন করতেই হইব। আরে ডার্লিং, তুমি দেখি আমাকে আগের মতোই ভালোবাসো। তুমি আমার ভালোবাসা, ভালোবাসলে কি এত সহজে ভুলন যায়? তুমি আমারে আরও উল্টো ভুইলা যাইয়া এতদিন আমার থেকে দূরে বিদেশ আছিলা। আরে আমার ডার্লিং, তোমার কথা মনে পড়ে বলেই তো তোমার ভালোবাসা টানে চলে এলাম। ভালোবাসলে তোমারে দেশে আনতে এত কিছু করণ লাগতো না, তুমি এমনিই আইতা। নওয়াজ, তোমার ভালোবাসা হলে আমি কি নমিরার মা? পেছন থেকে বলে উঠলেন মোখলেসুর রহমান। আপনি আমার প্রেম, আর নওয়াজ আমার ভালোবাসা। সালেহা বেগমের কথা শুনে সবাই একসাথে হেসে দিল। সালেহা বেগম সবাইকে ঘরে যাবার জন্য তাড়া দিল। সবাই ঘরের দিকে হাঁটা ধরল। নীর নিজের বাসার উদ্দেশ্যে হাঁটা ধরতেই পেছন থেকে সাবিহা বলে উঠল, নীর, ভেতরে আয়, আমরা একসাথে মিলে নাস্তা করব। নীর বাধা দিয়ে বলল, আজ না আপু, অন্য দিন, আজ আসি, বলেই চলে গেল। একে একে সবাই হাত মুখ ধুয়ে খাবার টেবিলে বসে পড়ল। সবাই খাচ্ছে ও টুকটাক কথা বলছে। খাবার মুখে দিয়ে রাতের ঘটনায় ডুব দিল নওয়াজ। শীতের রাত, শো করে গাড়ি চালিয়ে নানুর বাড়ি আসছে নওয়াজ। গুগল ম্যাপে রাস্তা দেখছে ও ড্রাইভ করছে। চারপাশে অন্ধকার। ঠিক সেই সময় হঠাৎ করে কিছুর সাথে বাড়ি খায় গাড়ি।
নওয়াজ দু চোখ কুঁচকে ফেলল। রেড লাইট দিয়ে স্পষ্ট কোনো নারী ছায়া দেখেছে। ঘটনা এত দ্রুত ঘটল যে তার বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগব। নওয়াজ তাড়াতাড়ি করে সিটবেল্ট খুলল, দুই ঠোঁটে উচ্চারণ করল, ও নো, শিট, কি হয়ে গেল এটা? কথাটা বলেই দ্রুত গাড়ি থেকে বের হয়ে গেল। বের হয়ে দেখতে পেল গাড়ি থেকে ঠিক ২-৩ হাঁট দূরে পায়ের উপর হাত দিয়ে বসে আছে। পরনে কালো রঙের সালোয়ার কামিজ, মাথায় ঘোমটা দেয়া, গায়ে চাদর জড়ানো। সময় ব্যয় না করে মেয়েটির দিক এগিয়ে গেল সে। মেয়েটির সামনে দাঁড়িয়ে প্রশ্ন করল, আপনি ঠিক আছেন তো? পায়ে কি বেশি ব্যথা পেয়েছেন? মেয়েটি চোখ তুলে তাকালো। গোল গোল চোখে নোনা জল স্পষ্ট, চোখে মুখে এখনও ভয়ের চাপ স্পষ্ট। নির্জন রাস্তায় সে একা, তার পাশেই যুবক। শুকনো ঢোক গিলল মেয়েটি। নিজে নিজে উঠে আসার চেষ্টা করল, কিন্তু পারল না। মেয়েটার অবস্থা দেখে নওয়াজ নিজের হাত এগিয়ে দিয়ে বলল, আমার হাত ধরে উঠুন। আপনি কি পায়ে বেশি ব্যথা পেয়েছেন? মেয়েটি নওয়াজের হাতের দিকে তাকিয়ে তার কথা উপেক্ষা করে নিজেই উঠার বৃথা চেষ্টা করল। চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ল, তাও অতি চেষ্টায় নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়াল। পিছে তাকিয়ে দেখল না, কেউ নেই। আবার পিছে তাকাল, ভালো করে আশেপাশে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। মেয়েটির কাণ্ডে অবাক হল নওয়াজ। কোনো কথা তো বলছি না, শুধু বারবার পিছেও এদিক সেদিক তাকাচ্ছে। মেয়েটিকে পর্যবেক্ষণ করে বলল, আই এম সরি, আমি আসলে খেয়াল করিনি। আপনি আমার সাথে চলুন, সামনে কোনো ফার্মাসি থাকলে আপনাকে দেখিয়ে দিব। নামাজের কথায় মেয়েটি এবার তার দিকে চোখ তুলে তাকাল। মেয়েটির চোখে এখনও জল চিকচিক করছে, চোখে মুখে চিন্তার চাপ, কপাল কোচকানো, ভয়ে এদিক সেদিক তাকাচ্ছে। দেখুন, আমি দুঃখিত, আমার জন্য আপনার এমন হলো। এবার মেয়েটি কোনো কথা বলল না। নমাজ অবাক হয়ে ভাবল, মেয়েটি কি কথা বলতে পারে না? এত কিছু বলার পরও কোনো উত্তর দিচ্ছে না। এবার কেমন স্বভাব? আপনি কি আপনার কথা শুনতে পাচ্ছেন না? আপনি কি কথা বলতে পারেন না? বোবা নাকি? যত্ত সব আজব মানুষ। খানিকটা রাগী গলায় বলল নওয়াজ। মেয়েটির চোখ দিয়ে আবার জল গড়িয়ে পড়ল। নিজেকে শান্ত করার চেষ্টা করল। এই এক সমস্যা, ক্ষণিকের ভিতর মাথা গরম হয়ে যায় নওয়াজের। রাগটা খুব বেশি কন্ট্রোল করতে পারে না। নিজেকে সামলে নিয়ে বলল, আপনি কথা বলুন, আমার সাথে চলুন, আমি ডক্টর দেখিয়ে দেব। কোনো প্রয়োজন নেই, ভুল আমার ছিল, আমি আপনার গাড়ির নিচে চলে এসেছি। না, প্রয়োজন আছে, আপনি আমার সাথে আসুন, ডাক্তার না দেখলে আপনার পায়ের ব্যথা বেড়ে যেতে পারে। না না, প্রয়োজন নেই, আমি ডক্টর দেখাবো না, আমি বরং সরি, আমার জন্য আপনার সময় নষ্ট হচ্ছে। আচ্ছা, ডক্টর না দেখান বেশ ভালো, তবে আপনি আমার গাড়িতে আসুন, আপনাকে আমি আপনার বাসায় পৌঁছে দিচ্ছি। তার কোনো দরকার নেই, আমি একা চলে যেতে পারবো। দেখুন, আপনি একা যেতে পারবেন বলে আমার মনে হচ্ছে না, আপনি ঠিকমতো হাঁটতে পারছেন না, আর এমন নির্জন রাস্তায় আমি আপনাকে একা রেখে যেতে চাইছি না। এভাবে একটা ছেলের সাথে রাতেবেলা গাড়ি দিয়ে যাওয়া কি ঠিক হবে? তাও আবার অপরিচিত, চিনা নেই, জানা নেই, যদি কোনো ক্ষতি হয়, এভাবে কি কাউকে বিশ্বাস করা যায়? ছেলেটা ভালো না খারাপটাও তো জানে না। পরক্ষণেই ভাবল, একা বাসায় যাওয়া আরও দুষ্কর। দেখুন, আমি জানি সহজে কেউকে বিশ্বাস করা উচিত না, আবার বিশ্বাস করাও যায় না। আপনি আমায় বিশ্বাস করতে পারেন, এটুকু আপনাকে আশ্বাস দিতে পারি যে আপনাকে আমি সহি সালামত আপনার বাসায় পৌঁছে দিব। আপনি আসুন আমার সাথে। দেখুন, আপনি নিশ্চিন্তে আমার সাথে আসতে পারেন, প্লিজ, আমি রিকোয়েস্ট করব আপনাকে আমার সাথে চলার জন্য। মেয়েটি ভেবে চিনতে ছেলেটির গাড়িতে বসল। এভাবে একা রাস্তায় থাকার থেকে বরং কারো হেল্প নেওয়া ভালো। আর লোকটিকে দেখে কেন জানি বিশ্বাস করতে মন চাইল। মন তার সাথে যাওয়ার জন্য সায় দিল। তার ভাবনার মাঝে শুনতে পেল, আপনি সিটবেল্ট বেঁধে নিন। আসলে আমি সিটবেল্ট বাঁধতে পারি না। নওয়াজ দূরত্ব বজায় রেখেই সিটবেল্ট লাগিয়ে দিল। গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলছে আপন গতিতে। মেয়েটির চোখে এখনও পর্যন্ত আতঙ্ক। বেশ কিছুক্ষণ পর নওয়াজ মাইন্ড ডাইভার্ট করার জন্য বলল, আপনি যদি কিছু মনে না করেন, তবে কি আপনার নাম জানতে পারি? নাজনীন ইয়াসমিন নীর। সুন্দর নাম। পুরো রাস্তায় এর কোনো কথা হলো না তাদের। মাঝে ফার্মেসির দোকানের সামনে গাড়ি থামালো নওয়াজ। আপনি বসুন, আমি আসছি। নীর নওয়াজের যাওয়ার দিকে তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণ পর হাতে ওষুধের প্যাকেট নিয়ে এলো নওয়াজ। বাসায় গিয়ে ওষুধগুলো খেয়ে নেবেন, ব্যথা কিছুটা হলেও কমবে। এইসবের প্রয়োজনের ছিল না। আমি ঠিক আছি।
দেখুন, ব্যথা পেয়েছেন এটা বললে আপনি ছোট হয়ে যাবেন না। আপনি ব্যথায় হাঁটতে পর্যন্ত পারছেন না আর বলছেন যে আপনি ঠিক আছেন? হাউ স্ট্রেঞ্জ। যাই হোক, এভাবে রাতবেলা একা বের হবেন না। যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে। নীর এক পলক নওয়াজের পানে তাকালো, আর কোনো কথা বলল না। বেশ কিছুক্ষণ পর নীরদের বাড়ি চলে এলো। নওয়াজ সিট বেল্ট খুলে দিতেই নীর চলে গেল। নওয়াজ বেশ অবাক হল। না কোনো থ্যাঙ্কস, না ভালোমন্দ। বেশ অদ্ভুত। নওয়াজ চলে গেল নিজ গন্তব্যে। ভাবনার মাঝে ছেদ কাটল নওয়াজের। বড় মামি নূর বেগম নওয়াজের প্লেটে রুটি এগিয়ে দিতে দিতে বললেন, কোথায় হারিয়ে গেলে নওয়াজ বাবা? আরে নানু ভাই, কারো প্রেমে পড়েছ নাকি? এত কি ভাবো? আমি কিন্তু প্রেম প্রেম গন্ধ পাচ্ছি। মোখলেসুর রহমানের কথায় ঠোঁটে হাসি ফুটে উঠল নওয়াজের। বলে উঠল,